জুলাই সনদ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব, আবার বিরোধীরা ৭২-এর সংবিধানই বাতিল চায়। পাল্টাপাল্টি এসব প্রস্তাবে প্রায় উত্তপ্ত হয়ে উঠছে সংসদ অধিবেশন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য দলগুলোর রাজনৈতিক কৌশল। এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের মুলতবি প্রস্তাবে ২ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত দিয়েছেন ডেপুটি স্পিকার। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫। ঈদের ছুটির পর সংসদ অধিবেশনের প্রথম সেশনই উত্তপ্ত হয়ে ওঠে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশের বিষয়ে। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক, এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি মাননীয় স্পিকার। আলোচনায় অভিজ্ঞ পার্লামেন্টিয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একটি সর্বদলীয় সংসদীয় কমিটি করে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব দেন। Let us form a constitution reform committee here. পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি। এ নিয়ে বেশ সতর্ক পর্যবেক্ষণ দিলেন বিশ্লেষকরা। নতুন করে আবার একটা কমিটি করার প্রস্তাব আমার কাছে এটা খুব সুখকর মনে হয় না। এটা আমার কাছে মনে হয়েছে বিষয়টাকে দীর্ঘায়িত করার আরেকটা অপপ্রয়াস। পদ্ধতি ভালো, এখন ওনারা যদি এটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি আগের বার আওয়ামী লীগ খুবই দলীয় স্বার্থে ব্যবহার করেছিল। তো এবার যদি ওনারা দলীয় স্বার্থে এই পদ্ধতি ব্যবহার না করে জনস্বার্থে ব্যবহার করতে পারেন, সেটা খুব ভালো। জেনজিরা কি চাই? আমি বলছি, জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। এদিকে বিরোধী দল বিশেষ করে এনসিপির পক্ষ থেকে সুযোগ পেলেই সংসদে ৭২-এর সংবিধান বাতিলের বক্তব্য তোলা হচ্ছে, অথচ সেই সংবিধানের ধারাবাহিকতাই চলছে সরকার ও সংসদ। ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। তাহলে এরকম বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কি হতে পারে? এটা ওনাদের একটা রাজনৈতিক কৌশল হতে পারে। জুলাই সনদও কিন্তু রচিত হয়েছে, বা সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এগুলো কিন্তু হয়েছে এই ভিত্তিতে যে ৭২-এর সংবিধান থাকবে, কিন্তু এর কিছু মৌলিক সংস্কার করা হবে। ৭২-এর সংবিধানের মূল কাঠামো আপনি চেঞ্জ করে দেবেন, তো এটা তো আরো হবে। আর এটা একটা বড় অসুবিধা হলো যে আবার যখন পরিস্থিতি বদলাবে তখন এই সব কিছু আবার চেঞ্জ হয়ে যাবে। এদিকে সংসদে উত্তাপের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দল জামায়াতের আনা প্রস্তাব নিয়ে ২ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত দিয়েছেন ডেপুটি স্পিকার। কার্যপ্রণালী বিধি ৬২ অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি করব। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।